অনেকেই জানতে চান অনিরাপদ সহবাসের ঠিক কতদিন পর গর্ভধারণ হয়। এটি আসলে পুরোটাই ডিপেন্ড করছে স্ত্রী সঙ্গীটির ওভুলেশনের সময়ের সাথে হিসেব করে, অর্থাৎ ওভুলেশনের সময়ের কত কাছাকাছি সময়ে অনিরাপদ সহবাস হয়েছে তার উপর ডিপেন্ড করে। অনেক সময় ওভুলেশনের সাথে সাথেই যদি আপনি অনিরাপদ সহবাস করতে পারেন তাহলে কিন্তু মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেও গর্ভধারণ হয়ে যেতে পারে। আবার অনিরাপদ সহবাসটি যদি ওভুলেশনের 5 দিন আগে হয়ে থাকে সেক্ষেত্রে এই 5 দিনের মধ্যেও কিন্তু গর্ভধারণ হয়ে যেতে পারে। অন্যদিকে ওভুলেশন হয়ে যাবার পরবর্তী 24 ঘন্টাও কিন্তু গর্ভধারণের চান্স থাকে। এখন প্রশ্ন আসে যে ওভুলেশন হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন। সাধারণত যাদের মাসিকের সাইকেলগুলো রেগুলার তাদের ক্ষেত্রে মাসিকের 9ম দিন থেকে 19তম দিন পর্যন্ত সময়ের যে কোনো একদিন ওভুলেশন হওয়ার চান্স থাকে। কাজেই আপনি যদি মা হতে চান সেই ক্ষেত্রে এই 9ম দিন থেকে 19তম দিন পর্যন্ত প্রত্যেক দিন বা একদিন পর পর অনিরাপদ সহবাস করে গর্ভধারণের চেষ্টা করতে পারেন। অন্যদিকে যারা এই মুহূর্তে বাচ্চা চাইছেন না তারা এই সময়টিতে অবশ্যই প্রপার প্রোটেকশনে থাকবেন। ধন্যবাদ।